আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে কাঁঠাল আর একটি ডিম দিয়ে ভীষণ মজার একটি পিঠা তৈরি করে দেখাবো। অনেকেই আছেন কাঁঠাল খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু এই পিঠাটা খেতে পছন্দ করবেন। চলুন তাহলে মূল রেসিপিটি শুরু করা যাক। পিঠাটি বানানোর জন্য আমি এখানে কাঁঠালের কোষ নিয়েছি, আর এই কাঁঠালের কোষ থেকে আমি এখন বিচিটা আলাদা করে ফেলবো। আর এই কাঁঠালটা কিন্তু অনেক নরম, আর চেষ্টা করবেন এই পিঠাটা তৈরি করার জন্য একটু নরম কাঁঠাল নেওয়ার জন্য। তো আমি একটা একটা করে কাঁঠালের বিচিগুলো বের করে নিচ্ছি। তো আমি সবগুলো বিচি বের করে নেব, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এই কাঁঠালের কোষের মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটা আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। কাঁঠাল যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন এই সব কিছু আমি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিব। আর এই ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে আমি এই সব কিছু ব্লেন্ড করে নিব। সব কাঁঠালের কোষগুলো আমি এই ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এই মিশ্রণটা বাটির মধ্যে নিয়ে নিব। সবটুকু মিশ্রণ আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। অল্প অল্প করে ময়দা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একবারে কিন্তু বেশি ময়দা দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না। তাই অল্প অল্প দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে ময়দা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে সামান্য একটু ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি। এটা দিলে ডিমের গন্ধটা আসবে না। আর অবশ্যই চেষ্টা করবেন ভ্যানিলা ফ্লেভারটা দেওয়ার জন্য। এবার একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখান থেকে একটা চামচে করে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। আর এভাবে করে এই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিলাম। তো একটু সাবধানে দিতে হবে, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও দিতে পারেন। তো আমি আমার সুবিধার্থে আমি চামচ দিয়ে দিয়ে নিলাম। এক সাইড হয়ে যাওয়ার পরে অপর সাইড উল্টে দিচ্ছি। মিডিয়াম লো আছে এগুলো আমি ভেজে নিব। এগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। তো সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সব পিঠাগুলো ভেজে নিব। সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। কাঁঠালের এই পিঠাটা খেতে কিন্তু অনেক নরম হয়, তাই ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।